আরও আছে, যে রমজান মাসে আমরা সওম রাখবো, এই রমজান মাসে আল্লাহ পাক কেবলা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেবলা পরিবর্তন থেকে শুরু করি। কেবলা পরিবর্তন মানে কি? ইহুদিরা মদিনায় বসেছিল, বসে বসে অপেক্ষা করছিল কবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তাকে নবী হিসেবে স্বীকার করব। যেই দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বনু ইসরাইল থেকে আসে নাই, আসছে কোত্থেকে? বনু ইসমাইল থেকে, মানে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে। এবং তিনি তো আমাদের নবী মুসাকেও মানেন, ঈসাকেও মানেন, সবই মানেন। আমরা তো বলি না, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোন রসুলের মধ্যে পার্থক্য করি না। তারা চিনল, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা যেমন করে তাদের সন্তানদেরকে চিনে, ঠিক তেমনি তারা এটা জানে যে মুহাম্মদ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে শেষ নবীর নাম আহমদ। কি নাম? আমাদের নবীর আরেকটা নাম কি? তাহলে তারা নবীজিকে চিনেও কেন স্বীকার করলো না? হিংসা। হিংসা যে আমাদের বনু ইসরাইলের মধ্যে না এসে বনু ইসমাইলে কেন আসলো। ওই যে হাবিল কাবিলের হিংসা, মনে আছে? কাবিল কেন হাবিলকে হত্যা করলো? নিজের মায়ের পেটের ভাইকে। কিসের কারণে? হিংসা। এখনো আমাদের সমাজে এই হাবিল কাবিলের সুন্নত আছে কি নাই? এই একই লেবাস পোশাকে বহু কাবিল ঘুরে বেড়ায় আশপাশে, বেড়ায় না? আমাদের এমন অভিজ্ঞতা হয়েছে যে আলহামদুলিল্লাহ এমন লক্ষ লক্ষ মানুষ আছে যারা আমাদের জন্য জীবন দিতে পারে, আছে না? আবার এমনও বহু মানুষ আছে, আমরা মরলে মিলাদ পড়াবে, মরলে কি করবে? মিলাদ পড়াবে। তো কাবিল এখনো বহু আছে সমাজে। তবে দিন শেষে কে জয়ী হয়েছে, হাবিল না কাবিল? কাবিলের পরিণতি কি হবে আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন। নবীজি বলছেন, এই পৃথিবীতে যত মানুষ খুন হবে, সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হবে। বলি নাউজুবিল্লাহ। মানে মনে করেন এই পৃথিবীতে যদি 100 কোটি মানুষ খুন হয়ে থাকে, এই পর্যন্ত হতে পারে, কিন্তু শুধু প্রথম বিশ্বযুদ্ধই তো কতজন হয়েছে? প্রায় 3.5-4 কোটি মানুষ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রায় 7 থেকে 8 কোটি মানুষ বলা হয় অ্যাপ্রক্সিমেটলি। এতগুলো মানুষ দে ওয়ার কিল্ড, তাদেরকে মেরে ফেলা হয়েছে। ভিয়েতনাম যুদ্ধে এরকম 30,000-এর বেশি। চেঙ্গিস খানের নাম শুনেছেন কিনা? এই তো সারা বিশ্বে প্রায় মনে হয় 1 কোটি মানুষকে হত্যা করেছে। এরকম কত হিস্ট্রি পৃথিবীতে ঘটেছে। আর কাবিলের আমল নামায় সমস্ত খুনের একটা অংশ গিয়ে যোগ হচ্ছে। চিন্তা করেন কত বড় পাপ। আমরা কি কাবিল হব না হাবিল হব? আল্লাহ পাক আমাদের সবাইকে হাবিল হওয়ার তৌফিক দান করুন, আর কাবিলদের থেকে হেফাজত করুন, আমিন। এখন আসেন যেখানে ছিলাম, প্রিয় ভাইরা, রমজান মাসে কেবলা পরিবর্তনের সাথে ইহুদিদের সাথে সম্পর্ক আছে। আগে আমরা নামাজ পড়তাম বাইতুল মাকদিসের দিকে মুখ করে, বা বাইতুল মাকদাসের দিকে মুখ করে, আকসার দিকে। বেশ কয়েক মাস, মনে হয় 16-17 মাস আমরা নামাজ পড়েছি ওই দিকে মুখ করে। আল্লাহ পাক কেন তাহলে কেবলাটা পরিবর্তন করে দিলেন রমজান মাসে? তাও আবার সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, এখানে শুধু বাহ্যিকভাবে কেবলা পরিবর্তন উদ্দেশ্য নয়। এখানে এই ঘটনার পর থেকে এই রমাদান মাসেই একটা নতুন জাতির উত্থান ঘটেছে বিশ্বের বুকে। তার নাম কি? মুসলিম জাতি। কোন জাতি? আমরা তাদের নবীকে স্বীকার করেছি, তাদের কেবলাকে মেনে নিয়েছি, নামাজ পড়েছি, কিন্তু ওরা আমাদেরকে সহ্য করে নাই, ওরা আমাদের নবীকে স্বীকার করে নাই, হিংসা করেছে, ষড়যন্ত্র করেছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতি থেকে আমাদের বিচ্ছিন্নতা ঘোষণা করলেন, কেবলা পরিবর্তন করে দিলেন, যাও তোমাদের কেবলা এখন এদিকে। তার মানে এটা হচ্ছে একটা নতুন জাতির উত্থান। তাহলে আমরা কি এই রমজান মাসে একটা নতুন জাতির উত্থান দেখতে পারবো ইনশাআল্লাহ? আমার কথা কি কঠিন মনে হচ্ছে? নতুন জাতির উত্থান মানে কি? প্রত্যেকে ভিতর থেকে আমরা তাসকিয়া অর্জন করবো ইনশাআল্লাহ, কোরআন সুন্নাহ মানার প্রত্যয় ব্যক্ত করব, রমজানের শিক্ষাগুলো সারা বছর ধরে রাখবো। একটা নতুন ইয়াং জেনারেশন এই বাংলার বুকে মাথা তুলে দাঁড়াবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি দাড়ি পাকা লোকদেরকে নিয়ে খুব বেশি আশা করছি না, দাড়ি কাঁচা ছেলে পেলেদেরকে নিয়ে বেশি আশা করছি। আমার আশা কি পূরণ হবে ইনশাআল্লাহ? আমাদের সমস্যাগুলো একটু বলি, তারপরে বুঝবে। প্রবলেমসগুলো হচ্ছে পরিপূর্ণ জ্ঞানের অভাব, এক, জ্ঞান অনুযায়ী আমলের ঘাটতি আছে। 3 নাম্বার, আমরা পার্শিয়াল ইসলাম ফলো করি, কিছু মানে কিছু মানতে চাই না। তারপরে ইকোনমিক সেকশনে হারামখোর হয়ে গেছে অনেকেই। তারপরে ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। এখন দলে দলে, মানে বিভক্তির শেষ নাই। মনে করেন একজন বলবে আমি কোনো বিভক্তিতে নাই, আমি চূড়ান্ত সঠিক, পরে দেখবেন ওর মধ্যেও 4টা দল। তো আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি।
একজনের সাথে আরেকজনের ভালো সম্পর্ক নাই এবং যোগ্য একটা ইউনাইটেড নেতৃত্বের ঘাটতি আছে। এই প্রবলেমসগুলো যখন আমাদের ওভারকাম করবেন আপনারা করবেন, আমরা তো খালি ধরিয়ে দিতে পারবো, আপনারাই করবেন। হ্যাঁ, তোমরাই করবা ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নেবে। যখন করতে পারবা ইনশাআল্লাহ দেখবা যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দিন ইনশাআল্লাহ শুধু প্রচার হবে না, প্রতিষ্ঠাও হয়ে যাবে। দিন প্রতিষ্ঠা হোক, আপনারা চান না? কোন মুনাফিক চায় না দিন প্রতিষ্ঠা হোক? দেখি কোন মুনাফিক আছে আল্লাহর জমিনে যে চায় না যে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক? প্রতিষ্ঠান প্রচার কি এক জিনিস? আমি আপনাকে এখন দাওয়াত দিয়ে গেলাম নামাজের, কিসের? কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আমি কিচ্ছু করতে পারবো? আমি আপনাকে যাকাত দেওয়ার আহ্বান জানিয়ে গেলাম, আপনি যাকাত দিচ্ছেন না, আমি কিছুই করতে পারবো? আমি বলে গেলাম ভাই জেনা করেন না, আপনি তারপরেও আল্লাহ না করে করলেন, আমি কিছুই করতে পারবো? কেউ পরকিয়া করেছে, আমি নিষেধ করে গেলাম পরকিয়া করেন না, আপনি দাওয়াত দিয়ে গেলাম, আপনি শুনলেন কি শুনলেন না, আমি কিন্তু কিছু করতে পারলাম। কিন্তু যদি উমর রাদিয়াল্লাহু আনহু থাকতেন এখন, যদি আপনি নামাজ না পড়তেন আপনাকে পিটিয়ে নামাজ পড়াতেন। যদি আপনি জেনা করতেন আপনাকে জনসম্মুখে 100 বেত্রাঘাত করা হতো। যদি ব্যভিচার করতো কি করতো তাহলে বলেন? আছে না নাই এগুলা? ইসলামে কি এগুলো আছে না নাই? আচ্ছা, এগুলো তো মানুষকে বোঝাতে হয় যে এগুলোও ইসলামে আছে ভাই, এগুলো আছে। আমরা খালি এখন মানে ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে মাশাআল্লাহ খুব ব্যস্ত। এই যে মেজর জিনিস তো পড়ে আছে, এগুলো কোথায়? আল্লাহ পাকে একটা হুদুদ প্রতিষ্ঠা হওয়া কত বছর জানি, 40 বছর মনে হয়, বৃষ্টিপাতের চেয়ে বেশি ফজিলতপূর্ণ। 40 দিন না 40 বছর আমি ভুলে গেছি, আল্লাহ মাফ করুন। 40 দিন বা 40 মাস এরকম বৃষ্টি হবে, জমিন উর্বর হবে, এর চাইতে বেশি মানে ফজিলতপূর্ণ যে আল্লাহ পাকের একটা বিধান কায়েম হয়েছে। কথা বুঝতে পারছেন? ওলামায়ে কেরাম জানেন, আমি টাচ করে গেলাম, তারা আপনাদেরকে বলবেন ইনশাআল্লাহ। আমি দায়ী মানুষ, আমি আলেম নয়। আপনারা আলেমের যে সংজ্ঞা কঠিন করে দিয়েছেন, ওই সংজ্ঞাতে আমরা আলেম হিসেবে পড়ছি না। আমরা শুধু পয়েন্টসগুলো ফাইন্ড আউট করে আপনাদেরকে দাওয়াত দিতে পারি, এতটুকু। তবে ইনশাআল্লাহ এতে কিছু না হোক ইয়াং জেনারেশনের মধ্যে একটা পরিবর্তন আসছে। আমরা আশা করি ইয়াং জেনারেশন নিজের জ্ঞানে, নিজের যোগ্যতায়, আমলে এবং আকীদায়, রিজিকের হালালত্বে সব দিক থেকে নিজেদেরকে গুছিয়ে নিয়ে আল্লাহ পাকের জমিনে দিনটা প্রতিষ্ঠা করবে। শুধু একদিনের ওয়াজ করে হবে? এই যে হাত উঁচু করলেন, অনেকেই কোরআন তেলাওয়াত করতে জানেন না, এই কাজগুলো হবে ভাই? কোরআন তেলাওয়াত না শিখলে হবে? কোরআনের অর্থ না জানলে হবে? অনেকে তো মনেই করে না কোরআনের অর্থ জানার প্রয়োজন আছে, তাই না? অর্থ জানার প্রয়োজন নাই? অর্থ না জানলে আমরা কোরআনের মূল বিষয়টা বুঝতে পারবো? এই যে হাদিসগুলো পড়ছি, আমল করছি, হাদিসের অর্থ যদি বুঝতে না পারতেন কেমন করে আমল করতেন? আমল করতে পারতেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন, আমিন। কোরআনের অর্থ বোঝার তৌফিক দান করুন। রমজান মাসে প্রথম কি হয়েছে ভাই? কিবলা পরিবর্তন। দ্বিতীয় হয়েছে কোরআন নাজিল। কি নাজিল?